প্রিয় রবি ঠাকুর, তুমি চলে গেলে, লিখে গেলে দেশের শত শত জয়গান, রেখে গেলে স্বাধীনতার এক নতুন স্বপ্ন এঁকে। কিন্তু দেখে গেলে না, তা ভালোই। দেখে গেলে বোধহয় সহ্য হতো না। যেবার তুমি চলে গেলে আর মাত্র 6 বছর পর দেশ স্বাধীন হলো। তবে তুমি যে দেশ দেখে গেছিলে সে দেশ আর নেই। দেশ হলো বিভক্ত। তোমার বাংলাকেও আর বাঁচানো গেল না। আর উত্তরে ভেঙে তৈরি হলো পাকিস্তান। ভারত সহ 2 বিভক্ত দেশেই শুরু হলো জাতি ধর্মের নামে নরসংহার। রাজনীতি খেলো মনুষ্যত্ব। যদিও এর পরের ঘটনা আরও মর্মান্তিক। তোমার দেখে যাওয়া সেই মানুষগুলো হয়ে উঠল নরপিশাচ। নিজেরাই নিজেদের মারে, নিজেরাই নিজেদের খায়। এবার আসি বিভক্ত হওয়া দেশের সমাচারে। তুমি যাওয়ার পর উত্তরের পাকিস্তান ভারতের উপর অনেক আক্রমণ করেছে। তারা ভুলে গেছে ভারত যে তাদেরও মা। মায়ের বুকের উপর একের পর এক নির্মম আঘাত এনেছে ওরা। ভারত সহ্য করেছে, হয়তো সন্তান জ্ঞানে ক্ষমাও করেছে। তবে জানো ঠাকুর, এবার ওরা বাঁধ ভেঙেছে। ঘুরতে আসা পর্যটকদের বুকের উপর দেখেছে বন্দুক। সেই যে সেবার জালিয়ানওয়ালাবাগের ঘটনা, অনেকটা উড়মি কাণ্ড করেছে। তবে এবার মায়েরও বাঁধ ভেঙেছে। ভারতও হেনেছে আক্রমণ। যদিও তো সাধারণের তেমন ক্ষতি করেনি ভারত। যতই হোক, মায়ের মন তো। কিন্তু জানো ঠাকুর, ওরা সেটা বুঝলো না। অন্যায়ের প্রতিবাদে দেওয়া শাস্তিতে ওরা ক্ষেপে উঠল। কাশ্মীরের নিরীহ জনসাধারণের উপর নামিয়ে আনলো নরক। দেশ এখন কাঁদছে, চারিদিকে শুধু গোলা বারুদ আর সতর্ক বার্তা। তা বলছিলাম, অনেকদিন তো হলো, সেবার যেরকম মানুষের মনে ভাব জাগাতে এলে, আবার কি আসবে না? আর একবার আসবে না দেশের মানুষগুলোর মনে আবার নতুন করে ভালোবাসার ভাব জাগাতে? সে যাই হোক, আজ তোমার জন্মদিন, তোমায় আর জ্বালাবো না। শুধু আবেদন রইল খুব তাড়াতাড়ি আর একবার আসার, এসে তোমার দেশটাকে আবার প্রেমে ভালোবাসায় এক করে তোলার। শুভ জন্মদিন ঠাকুর, প্রণাম নিও। ইতি কাতর কণ্ঠে এক বাঙালি।